কোন ফকির মিসকিন দিতে হয়, দিতে হয়। জি আল্লাহু আকবার। আমরাও দেখি আমরা দিতে রাজি না, এই জন্য তো আমাদের বরকত নেই। আলী রে একটা কথা তোমার বলে দেই বাবা, তুমি উটটা বিক্রি করেছো কিন্তু উটটা আল্লাহর জান্নাতে চলে গেছে বাবা আলী। তবে মনে রেখো, জেনে রেখে দিও, কিয়ামতের মুসিবতের ময়দানে যেদিন মাথার উপর সূর্য এসে দাঁড়াবে আর জমিন পড়ে তামা হবে, ওই দিন ওই উটটা জান্নাতের দরজার কাছে বাঁধা থাকবে। আর আমার মেয়ে মা ফাতেমা ওই উটের পিঠে বসে আর কিয়ামতের ময়দানে ঘুরে ঘুরে বেড়াবে। দেখছেন দান করলে কত ফায়দা, দান করলে কত কাজ। জি এই জন্য ছেলেরা বলছিল, হুজুর কি করব, এই তো অবস্থা। আমি ছেলেদের একটু আগে বলছিলাম, বাবা চিন্তা করো না, চিন্তা করো না, ঘাবড়াবে না, তোমরা করো। কয়েকটা ছেলে বলছিল, হুজুর কি করব, আমরা কয়েকটা ছেলে মিলে একটু বেশি করে দিয়ে এই মাহফিলটা করি। তাহলে করো বাবা, অসুবিধা নেই, অসুবিধা নেই, করো, কোনো অসুবিধা নেই। আল্লাহ পাক তোমাদের বরকত দিয়ে দেবে, আল্লাহ পাক তোমাদের কিসমত খুলে দেবে। আমি জানি এরা বলছিল, এখানকার ছেলেরা ভোরবেলা উঠে সেই চলে যায় কোথায়, বারাসাতের কাছাকাছি, পাট ধোয়, পাট কাটে, কি কষ্ট না করে এরা। অনেকে ভ্যান্ডারি করে, মালগুলো শিয়ালদায় নিয়ে যায়। জি কত কষ্ট করে, এই কষ্টের পয়সাগুলো দিয়ে আজকের মাহফিল বিফলে যাবে না, লস হবে না, এটা মনে রেখে দিও। জীবনে লস হবে না, আরো তোমরা পেয়ে যাবে, বুঝলেন না? একটুখানি বলে দিয়ে যাচ্ছি, মুহররমের চাঁদ একটু খেয়াল রাখবেন, একটু স্মরণ রাখবেন, কারণ আজকে আমরা ফিরে আসি। ভাইরা বাবাজিরা, আমি বেশি আলোচনা আপনাদের কাছে করব না, আপনারা অনেক কিছু জানেন, আমি ওদিকে যাচ্ছি না। এই কারবালা ময়দানের কথা আপনারা শুনেছেন, নবীর নাতির কি দরকার ছিল, নবীর নাতির কি দরকার ছিল, কিন্তু বিশ্ব নবীর নাতি কারবালা ময়দানে রক্ত দিলেন কেন, মাথাটা কেটে দিলেন কেন, কোনো দরকার ছিল না। অন্যায়ের কাছে নবীর নাতি মাথা নত করিনি, আহারে অন্যায়ের কথা আপোষ করিনি। সীমার ডেকে বলেছিল, সীমার ডেকে বলেছিল, ও নবীর নাতিরে একবার এজিদের বর্ষতা স্বীকার কর, এসজিদের বর্ষতা স্বীকার কর, আমি তোর মাথা কাটবো না, কোনো ক্ষতি করব না। না না না, নবীর নাতি ডেকে বলেছিল, ও আল্লাহর দুশমনেরা, আমি বিশ্ব নবীর নাতি অন্যায়ের কাছে আপোষ করি না, অন্যায়ের কাছে মাথা নত করি না, অন্যায়ের সঙ্গে আমি মিল করি না। এই জন্য নবীর নাতির মাথা কাটলো, নবীর নাতির রক্ত বার করে দিল। এই মানুষ, এই দুশমনেরা যখন নবীর নাতির বুকের উপরে চড়ে সীমার যখন তরবারি খানা নিয়ে বাবা গলায় যখন ধরেছে, নবীর নাতি ডেকে বলছে, সীমা তুই আমার গলা কাটিস না, আমি তোর দয়ার জান্নাতে ডেকে নেব। কিন্তু না না না, বাবা জোর আপনার ক্ষমতা দেখাবার বলে কি করলো, বাবা নবীর নাতির গলা ছুরি বসাবে, কিন্তু লক্ষ্য করে দেখা গেল ওই ছুরিটা বাবা গলায় দিতে যাবে, বাবা গলা কাটতে যাবে। ওই নবীর নাতি চিৎকার করে বলেছিল, দুশমন মনে রেখে দিস, সারা জীবন যদি আমার গলায় ছুরি দিস পারবি না, কারণ আমার গলায় আমার বিশ্ব নবী নানা চুমা দিতে। তবে দুশমন রে যদি মনে কিছু না করিস, আমি জান্নাতের গন্ধ পাচ্ছি রে। আমার নানা কবর থেকে ডাকছে, তিনটে জব তুই দে। এটা কোন মাস? বলে মুহররম মাস। আজকের কত তারিখ? বলে 10 তারিখ। আজকের কোন দিন? বলে আজকের শুক্রবারের দিন। বলে সীমা আমার বুক থেকে নেমে পায়, আমি 2 রাকাত নামাজ পড়ব। এই মদিনার মসজিদে আমার নানাজি যেখানে ইমামতি করতেন, আমি নবীর নাতি 2 রাকাত নামাজ পড়তে চাই, আমার নামাজ পড়তে দে। এইবার সীমার বলেছিল, ও নবীর নাতি রে
করেছো আর নামাজ পড়তে হবে না। আরে আলীর বেটা বিক্রমে উঠে এইবারে দুশমনকে মেলে দিয়ে কারবালার বলেন আপনার মাটি দিয়ে উনি তায়াম্মুম করে ওই বাবা আল্লাহর নামাজে দাঁড়িয়ে যায়। নিয়ত করেছে নামাজে। ও ভাইরা রে, আল্লাহর নবীর নাতি নামাজ পড়বে, এইবারে যখন আপনার সিজদায় গেল, এই গর্দানে ছুরি মেরেছিল, এই গর্দানে তরবারি মেরেছিল, মাথা কেটে ভাগ হয়ে গেল, মাথাটা কেটে আলাদা হয়ে গেল, ধরটা অন্যদিকে চলে গেল, ওই রক্ত গলগল করে বেরোচ্ছে। বাপজি রে, রক্তের ফোঁটা আওয়াজ আসছে, হায় হোসেন, হায় হোসেন। আসমান জমিন পাহাড় পর্বত লতাগুলো শুধু নবীর নাতির ধ্বনি দিচ্ছে। আজকের কি হলো, কি হলো, কি হলো? আজ নবীর নাতি দুনিয়ার জমিনে নেই, নবীর নাতি দুনিয়াতে চলে গেছে। বাবা এবার চিৎকার করতে লাগলো, সারা পৃথিবী জানিয়ে দিল নবীর নাতি দুনিয়ার বুকে নেই। জি, সেই কারবালা, সেই কারবালা এখন আজকের শেষ লগ্ন। জি, এই কারবালার চাঁদ আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছে, আমাদের কাছ থেকে চলে যাচ্ছে বাবা। কিন্তু আজকের আমরা দু ফোঁটা চোখের পানি ফেলার সময় পেলাম না, দুঃখ লাগে। লাইলাতুল আশুরা অন্তত 3টে করে রোজা রাখতে হয় বাবা, 3টে করে রোজা রাখতে হয় বাবা। কিন্তু দেখা যাচ্ছে কি আজকের আমরা ওসব কিছু বুঝি না, শুধুই দৌড়ে দৌড়ে নিজের জীবনটা বেকার করছি বাবা, বেকার করছি। করবেন না, করবেন না, ফিরে আসুন। আর একটুখানি কিছু আলোচনা করব, সবাই মিলেমিশে একটু তাকবীর দেন তো দেখি। নারায়ে তাকবীর। না, আওয়াজ বাড়িয়ে দেন, একটু আওয়াজটা বাড়িয়ে দেন। নারায়ে তাকবীর। সবাই জোরে দেন দেখি। নারায়ে তাকবীর। সিলসিলা হক ফুরফুরা শরীফ, সিলসিলা হক ফুরফুরা শরীফ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। একটু মহব্বতের সঙ্গে আরেকবার জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইব্রাহিম নবী খলিলুল্লাহ, ইসমাইল নবী জবিহুল্লাহ। ইব্রাহিম নবী খলিলুল্লাহ, ইসমাইল নবী জবিহুল্লাহ। আমার নবী হাবিবুল্লাহ। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। খুব সুন্দর হচ্ছে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই মূসা নবী কালিমুল্লাহ, ঈসা নবী রূহুল্লাহ। এই মূসা নবী কালিমুল্লাহ, ঈসা নবী রূহুল্লাহ। আমার নবী রাসূলুল্লাহ। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা। খুব সুন্দর হচ্ছে। ওয়া আলা আলি। মাছ নই যে সাঁতার দেব, ওই না দরিয়া। পাখি নই যে উইড়া যাব সোনার মদিনায়। ওগো আমার দয়ার নবী, একবার ডেকে লাও, আমার সালাম পৌঁছে দেব আমার নবীজির
রওজায় জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা খুব সুন্দর হচ্ছে এমন নবী দুনিয়াতে হয়নি আর হবে না এমন নবী দুনিয়াতে হয়নি আর হবে না তুলনা তো দূরের কথা সাহারা মেলে না আমার নবী বিশ্ব নবী শুয়ে মদিনায় আমার সালাম পৌঁছে দেব আমার নবীজি রওজায় জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা সাইয়্যিদিনা আমার ভাইরা বাবাজিরা আমার মা বোনেরা বেটিরা সোনার চাঁদেরা আজকে লক্ষ্য করে দেখুন ইমাম হোসেনের যারা অনুসারী হবে ইমাম হোসেনকে যারা ভালোবাসবে ইমাম হোসেনের যারা লাইনে বাবা চলবে তারা হোসাইনি মুসলমান হবে হোসেনের যারা মতপথে চলবে হোসেনি মুসলমান হবে আর পৃথিবীর জমি যারা এজিতের মতপথে চলবে তারা হবে এজিতি বাবা বলে মানুষ এজিতি দুশমনী ও ভাইরা রে সারা পৃথিবীর দিকে তাকিয়ে দেখেন সারা পৃথিবীর দিকে লক্ষ্য করে দেখেন যারা নবীর নাতির মেনে চলবে আজ তাদের মর্যাদা আল্লাহ কত বাড়িয়েছে তাদের সম্মান আল্লাহ কত বাড়িয়েছে আর এজিতের দলবল যারা আছে লক্ষ্য করে দেখুন তারা বাবা দুশমনী করছে তারা ফেরেবাজি করছে আল্লাহ দুনিয়া থেকে তাদের মিটিয়ে দিচ্ছে কিন্তু না 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 আমরা তো নবীর উম্মত আমরা হোসেনকে ভালোবাসি আমরা নবীর উম্মত আমরা আলীকে ভালোবাসি আমরা নবীর উম্মত মদিনা মক্কা শরীফকে আমরা ভালোবাসি মুসলমান সারা বিশ্ব কাজের মুসলমানদের ভালোবাসি তাই আজকে আমরা আল্লাহ পাক কোরআন পাকে বলেছে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস আমার না আল্লাহ বলেন হে নবী কোন চিন্তা করবে না পৃথিবীর জমিনে এত বড় উম্মতদের আমি আল্লাহ বড় ভালোবেসেছি এবং সবচেয়ে উৎকৃষ্ট মানুষ করে বানিয়েছি জি আমাদের সার্টিফিকেট আল্লাহ দিয়েছে আমাদের সার্টিফিকেট আল্লাহ দিয়েছে হ্যাঁ আজকে আমরা হচ্ছে আল্লাহ খুব খয়ের উম্মত হ্যাঁ খয়ের বান্দা আল্লাহর খুব পছন্দের বান্দা একটু কাজ করে যান লাভ পাবেন একটু কাজ করে যান লাভ পাবেন কাজ যদি না করেন কোনো লাভ পাবেন না কাজ যদি না করেন এই দুনিয়াতে আপনি কিছুই পাবেন না সবকিছু বেকার ভাইরা বাবাজিরা আজকে যারা বলছেন দুনিয়ায় চলতে গেলে আমি আজকের সুদ খাবো না কি করব দুনিয়া চলতে গেলে বন্ধনে টাকা আমার নিতে হবে না 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 একটু ভেবে দেখুন একটু চিন্তা করে দেখুন আমি একটা আলোচনা করে দিয়ে যাচ্ছি আপনার নাম শুনেছেন না হাবিব আজমি রাহমাতুল্লাহ আলাইহি যিনি ছিলেন মস্ত বড় সুদখোর ওনার মতো সুদখোর পৃথিবীর মধ্যে আর দুটো ছিল না বাবা যার নামটি ইতিহাসের পাতা লেখা পড়ে গেল হাবিব আজমি যার নাম আপনি বলে সুদের কারবার করতেন একদিনের রাস্তা দিয়ে যাচ্ছে যেতে যেতে বাবা সুদের পয়সা আদায় করতে গেলেন যে দেখেন জিনার কাছে উনি টাকা পাবেন এইবার বারান্দাতে ডাক দিলেন আমি পাওনাদার এসেছি বাবা টাকা দাও হ্যাঁ পাওনাদার এসেছি টাকা দাও এইবার বাড়িওয়ালা বেরিয়ে বলছে হুজুর আজ কিছু দিতে পারবো না কেন পারবে না আজকে তো দিনের দিন তুমি কেন দিতে পারবে না বলে আমি আজকের 4 দিন 5 দিন অনাহারে জীবন কেটে যাচ্ছে আমি কিচ্ছু দিতে পারবো না আপনি মনে কিছু করবেন না আল্লাহ পাক আমার দিলাম না দিয়ে দেব বলে তোর ঘরে কি আছে হাবিব আজমির প্রশ্ন করে ঘরে কি আছে ওই গরিব দিনকে ডেকে বলতে হাবিব আজমির আমি একটা ছাগলের মাথা অল্প পয়সা দিয়ে কিনে এনেছি ওই ছাগলের মাথা বলে রান্না বান্না করে আমার সোনার মানিক আমি বাচ্চাদের বাঁচিয়েলে হাবিব আজমির ডেকে বলছে আমি যখন পাওনাদার এসেছি
আমি তো খালি ফিরে যাব না, এই ছাগলের মাথা তুই আমার দিয়ে দামি নিয়ে যাব। এবার বাবা ঘরের মধ্যে বলছে বিবি ছাগলের মাথা তুমি কি করেছো? বলে এক্ষুনি বাঁচবো, রান্না বান্না করে বাচ্চাদের দেব। বলে না আর রান্না বান্না করতে হবে না, আমি যে বলি না গরিব দেনদার, দাও দাও মাথাখানা তুলে দাও, আমাকে অত্যাচার করবে, আমাকে লাঞ্ছিত বঞ্চিত করবে। বাবা 4-5 দিন উলঙ্গনা খাবা না, ওই মাথাখানা তুলে দিলেন। বাচ্চা হাও হাও করে কাঁদছে, আব্বা আপনি মাথা আনলেন, আমার আনন্দ করছি খাবো, কিন্তু মাথা তুলে দিচ্ছেন কেন? এইবার গলাটা জড়িয়ে বাচ্চাদের ডেকে বলছে বাচ্চা আমি তো দেনদার বাবা, কোন উপায় নাই, এই জন্য তোদের গালের থেকে আমি কেড়ে দিয়ে দিলাম। মাথাটা নিয়ে বাড়ি চলে গেছে। বিবির ডেকে বলে বিবি রে সুন্দর করে রান্না করা, আজকে যখন পাওনাদার দিনদার বাড়ি থেকে মাথা পেয়েছি, আমি সুন্দর করে খাই খাওয়া করব, সুন্দর করে তুই রান্না বান্না করো, আমি গোসল করতে যাচ্ছি, গোসল করে চলে আসি। হাবিব আজমির গোসল করতে গেল, এইবার বিবি সুন্দর করে বেঁচে কুটে এবার হাঁড়িতে দিয়েছে, দেওয়ার পরে এইবার যখন আগুন জ্বালিয়ে দিয়েছে, তাকে তাকে ছাগল জবাই করলে, গরু জবাই করে যেমন তাজা রক্ত বাবা গল গল করে যেমন বার হয়, বিবি দেখছি স্বামী গো কোন গরিবের গালতে কেড়ে এনেছেন বলুন, কোন গরিবের গালতে ছিনিয়ে এনেছেন বলুন। আমি যত জাল দে আগুন দে সুরার বদলে টাকা রক্ত বার হচ্ছে। আমি বাগবি বিবির গলা ধরে ধরে বলছে বিবি রে তুই ঠিকই বলেছিস, আমার চোখের সামনে বাচ্চারা হাউমাউ করে কাঁদছিল, ওই ছাগলের মাথা তারা খাবে, আমি নিষ্ঠুর নির্দয়, আমি বলি না পাওনাদার, আজ তার কাছে ছিনিয়ে তোর কাছে দিলাম। তবে বিবি আগামী জন্ম দিলাম, আমি যখন গোসল করে এসেছি আর আমি সুদের পয়সা আদায় করবো না, ওই গোশত ফেলে দে, আমি এক টুকরো গালে তুলবো না। আমি আল্লাহর ওলির দরবারে যে আমি খালেস দিলে তওবা পড়ে আমি মানুষ হতে চাই। সেই দিনে মহান আল্লাহর ওলি একজন ছিল, নাম তার হাসান বাসরি রহমাতুল্লাহ আলাইহি। উনি রাস্তা দিয়ে যাচ্ছে, হাবিব আজমি রাস্তা দিয়ে যাচ্ছে, যেতে যেতে তাকে দেখে কতগুলো বাচ্চা পথে খেলা করছে। একটা বাবা একটু বুদ্ধিমান ছেলে দাঁড়িয়ে বলছে ভাইরা পালা 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 পালা। বলে কেন পালাবো কেন পালাবো? বলে সুৎখোর আসছে, তাকে দেন, ওর হাওয়া যদি আমাদের গায়ে লাগে, ওর ধুলো যদি আমাদের গায়ে লাগে আমরা নাপাক হয়ে যাব, পালা পালা পালা, ওর হাওয়া ধুলো যেন আমাদের গায়ে না লাগে। হাবিব আজমির কথা কানে শোনার পরে ওনার বুকের আপনার জামা ভিজে যাচ্ছে। পৃথিবীর জমিনে সুৎখোর এত বদনাম এত বেঈমানি আজ আমি কানে শুনলাম। হাজির এমন কাজ আমি জীবনে করেছি, বাচ্চারা পর্যন্ত আমার থেকে পালাচ্ছে। না না না, আমি তাহলে কত বড় আসামি আল্লাহর কাছে, আজ আমি কত বড় অন্যায় করেছি। এইবার চলে গেল অলির দরবারে, হাতে হাত দিলেন, তওবা তিল্লা করলেন, করার পরে এইবার বাবা ফিরে আসছে। সেই বাচ্চারা পথে উঠেছিল, একটা বাচ্চা দাঁড়িয়ে বলছে ভাই একটু দাঁড়া দাঁড়া, আল্লাহর ওলির কাছ থেকে আমরা একটু দোয়া নিয়ে যাই। অবাক, যখন যাচ্ছিল বাচ্চারা পালাচ্ছে, আর উনি যখন আসছে বাচ্চারা দাঁড়িয়ে বলছে আমরা দোয়া নিতে চাই। আল্লাহর ওলি আসছে কেন? উনি তওবা পড়ে খালেস দিলে ফিরে আসছে। মুহূর্তের মধ্যে আল্লাহ ঘুরিয়ে দিয়েছে, বাড়িতে চলে এসেছে। আসার পরে বলছে বিবি দাও বাক্সের চাবিগুলো আমার হাতে দাও, দাও। বাক্সের চাবিগুলো দিল, দেওয়ার পরে ডেকে বলছি বিবি এই এলাকায় যত গরিব মিসকিন সব তুমি খবর দিয়ে দাও। বিবি ডেকে বলছে স্বামী কেন, কি ব্যাপার? বলি বিবি রে আজ আমি মানুষ হয়ে গিয়েছি, মানুষ, আর আমার কিছু রাখার দরকার নেই।
এটা আমার অবৈধ টাকা, সব কিছু আমি মানুষকে বিলিয়ে দিতে চাই, 1 টাকা রাখবো না, 1 পয়সা রাখবো না। স্বামী গো খাবে কি, আমার বাচ্চারা খাবে কি? বলে বিবি চিন্তা করো না, একমাত্র রুজির মালিক আমার আল্লাহ। সব বিলিয়ে দিলেন, সব দিয়ে দিলেন, ঘরে কিছু নেই। 1 দিন 2 দিন 3 দিন হাঁড়ি চুলে ওঠে না। বিবি ডেকে বলছে, স্বামী সোনার চামচে নাস্তা করতাম, এখন কাঠের চামচ আর জোটে না। কেন? বলছে ঘরে তো কিছুই নেই, বাচ্চাদের কি করব, ওদের ক্ষুধা কি করে মেটাবো? হাসান বাসরি তখন আপনার আল্লাহর ওলি, বুঝতে পেরেছেন না, হাবিব বাসরি ডেকে বলছে, বিবি আমি চাকরি করব। কি করব? চাকরি করব। কোথায়? বলছে নামাজের পাটিটা মারবে, আমি চাকরি করতে যাব। বলে নামাজের পাটি নিয়ে চাকরি? বলে হ্যাঁ। নামাজের পাটিখানা কাঁধে নিয়ে গভীর জঙ্গলে চলে গেল। নামাজের পাটিখানা পেড়ে বলছে, আল্লাহ তুই তো জানিস আমি সুদখোর বেঈমান, আমি আল্লাহ তোর ওলির হাতে হাত দিয়েছি, আজকে আমি জীবনটা তৈরি করেছি, আজকে আমার বাড়ির 3 দিন উনুন জ্বলে না, আমার কচি কচি বাচ্চারা কাঁদছে, ওদের মুখে দিয়ে তাকানো যায় না। ওরে আমার আল্লাহ রে, আমার যত টাকা ছিল সব বিলিয়ে দিয়েছি, 1 টাকা আমার কাছে নাই, তুই তো জানিস আল্লাহ আমি মানুষ যখন হয়েছি মানুষের মতো মানুষ, তাই জঙ্গলের মধ্যে আজকে এই নামাজের পাটি পেড়ে, এই নামাজের পাটি পেড়ে বলছে, আল্লাহ রুজির মালিক তুই, সংসারের ফয়সালা তুই করে দে। সংসার কি করে চলবে তুই বুঝিয়ে দে, তুই দেখিয়ে দে। আহা, 2 দিন কান্নার পরে জঙ্গল থেকে নামাজের পাটিটা গুটিয়ে বাড়ি চলে এসেছে। বিবির দিকে তাকিয়ে দেখে গরম গরম রুটি বাচ্চা বউ খাচ্ছে, জোরে বল, চিল্লে বল। দেখে বলছে, বিবি ঘরে কিছুই ছিল না, তুমি গরম গরম রুটি খাচ্ছ, কারণটা কি, ব্যাপারটা কি? বলে স্বামী আমার গো, পা দুটো দানাকে ধরে লেই, পা দুটো ধরে বলছে, স্বামী তুমি নামাজের পাটি নিয়ে বলো বলো কোন জায়গা চাকরি করতে গিয়েছিলে? স্বামী নামাজ, বলো বলো তুমি কোন জায়গায় মজুরি করতে গিয়েছিলে? ও স্বামী নামাজ রে, তুমি যখন নামাজের পাটি যখন চলে গেছো, একজন অচেনা মানুষ 1 বস্তা জমির আটা আর 1 টিন গাওয়া ঘি আমার বাড়ির বারান্দায় দিয়ে বলে চলে গেছে। ও আল্লাহর বান্দিরে, তোর স্বামী যখন বাড়ি আসবে বলবে যে মালিকের চাকরি করে বেশি করে করতে বলো, আমি মাঝে মাঝে তোমার মালমাত্তা দিয়ে যাব। কি বুঝলেন? আল্লাহ যদি তাদের খাইয়ে দেয়, আল্লাহর পথে চললে যদি আল্লাহ তাদের মিলিয়ে দেয়, আর আমাদের মতো নাদান শুধু ঘুরতেছি দাও দাও দাও, কেন? একবার হাত পেতে আল্লাহর কাছে বলা যায় না? হাত পেতে আল্লাহর কাছে চাওয়া যায় না? হাত পেতে আল্লাহর কাছে বলা যায় না? সে মুখটা তো আমাদের নেই বাবা, মিথ্যে কথা বলে চুকলুমি করে মুখটা আমরা বেকার করে ফেলেছি। আজকের মায়ের পেটে যখন আমরা ছিলাম, মার নারীর সঙ্গে আমাদের নারী আল্লাহ যুক্ত করে দিয়েছিল, এই গাল দিয়ে আল্লাহ কিছু খাওয়ায়নি, জোরে বল। তাহলে আমাদের গালটা কত পবিত্র, আমার গালটা কত সুন্দর। আপনার মাথাটা যদি কেটে নেয় আপনার চেনা যাবে না, কিন্তু মাথাটা থাকলে আপনার চেনা যাবে। ফুলতলার মুখ লোক, এই মুখটা আল্লাহ এত সুন্দর করে দিয়েছে, মুখটা তো মহত্ব করে দিয়েছে। আর আজকের এই মুখে আমরা বাজে কথা বলে, মিথ্যে কথা বলে, মানুষকে ঠকিয়ে বেকার করে ফেলেছি। কেন? কিসের জন্য? কার জন্য? সম্মান দেয় তোমার আল্লাহ, ইজ্জত দেয় তোমার আল্লাহ, খেতে দেয় তোমার আল্লাহ। তুমি কত টাকার মালিক হবে আল্লাহর কাছে চা, আল্লাহ তোমার দেবে। হ্যাঁ, ফজলুমি করে চুকলুমি করে তুমি রোজগার করবে, তুমি মনে করছো টাকা আমার থেকে যাবে, তোমার টাকা করুণা রোগে চলে যাবে।
হ্যাঁ, করুণা রোগে চলে যাবে। খুব সাবধান বাবা। আমি খোকা ভাই তো বলে যাচ্ছি, কাছের মানুষ, হ্যাঁ পাশের মানুষ হয়তো আপনাদের ভালো পছন্দ হবে না। আপনাদের দোয়ায় দেশ বিদেশ যায়, আপনারা তো জানেন। ইউটিউবে খুলে দেখেন, আমার ইউটিউবে খুলে দেখেন। আল্লাহু আকবার। শুধু এলাকা বলে আমি খুব একটা আসিনি, আর এরাও পায় না, শুধু এরা আমার ধরে রেখেছে বলে, তাই ধরে রেখেছে। এই গত রাতের আগে রাতে বেড়া চাপার পাঠিয়েছিলাম রাস্তার ধারে, সে মা লোকজন কারে বলে। জি আপনাদের দোয়া গর্ব করে বলছিলেন, গর্ব করে বলছিলেন। অনেকে আবার হিংসা করে, করিস কর, কি হয়েছে তাতে? হিংসা করে বাবা লাভ হবে না। দেনওয়ালার মালিক আল্লাহ, সম্মান দেয় আমার আল্লাহ, ইজ্জত দেয় আমার আল্লাহ। জি এই চাঁদপুরি হুজুর কেবলা খাস দোয়া আপনারা জানেন, যারা বয়স্ক মানুষ আছে, একমাত্র খাস দোয়া জানেন না? ওই হামাদামাত থেকে ক্যাডাঙ্গা পর্যন্ত, আল্লাহু আকবার, উরুদ পর্যন্ত কাদা, উরুদ পর্যন্ত কাদা। এই বর্ষার সময় কোন বাপের বেটা যাবে হামাদামাত? জি ভ্যান ঠেলে আমি নিয়ে যেত, হুজুর কেবলা বসে থাকতো আর আমি ভ্যান ঠেলে নিয়ে যেত, ভ্যান ঠেলে নিয়ে যেত। অত সহজ না বাবা, হ্যাঁ অত সহজ না। আমার মাথা হাত দিয়ে হুজুর বলেছিল, যা তোর অভাব হবে না, তোর আল্লাহ সম্মান বাড়িয়ে দেবে। তুই যে কষ্ট করছিস আমার জন্য, আল্লাহ তোর ইজ্জত বাড়িয়ে দেবে। জি অত সহজ না বাবা, কষ্ট করতে হবে, ওলিদের সোহবতে জীবনটা কাটাতে হবে, তবে তো পাবে বাবা, তবে তো পাবে। কোথায় কিছু না, আল্লাহ লম্বা জামা গায়ে দে, বলছে আমি হুজুর, আমি হুজুর। কি হুজুর তুই? কি হুজুর তুই? হুজুরির হজানা না বলতে আমি হুজুর হয়েছি। আল্লাহু আকবার। এজন্য বলছি বাপ, খুব কঠিন সময় আমরা চলে এসেছি, এজন্য বিপদ আমাদের বেশি বাবা। হ্যাঁ আজ ট্রেন বন্ধ, প্লেন বন্ধ, হজ বন্ধ, মানুষের রোগ সকলই কোথায় যায়? মসজিদে যায়, একটু নামাজ কালাম পড়ে জিকির করে। এই গত বছর থেকে মসজিদে বন্ধ হয়ে গেছিল, মসজিদে নামাজ পড়তে পারবে না, মসজিদ যাবে না। দেখেছেন কি অবস্থা বাবা? তাহলে কত পাপ না করলি মসজিদে উঠতে পারছি না আমরা। হ্যাঁ আজ টাকা আছে, হজ করতে যাব, হজ পর্যন্ত বন্ধ, তোমার হজে যাওয়া হবে না। জি তাহলে কত পাপ না করলে সবগুলো হচ্ছে না বাবা। এজন্য বলছি বাপ, এখনো ফিরিয়ে আয়, এখনো ফিরিয়ে আয়। কদিন বেলা গড়ে গেছে না, বেলা গড়ে গেছে না, এখনো কাঁচা বাঁধতেছিস। হ্যাঁ এখনো বলতে হাতা গোটাচ্ছে, বলতে দেখে লোক, বলতে দেখে লোক। কি দেখবি তুই? হ্যাঁ কি দেখবি? একমাত্র দেনওয়ালার মালিক আল্লাহ। এক জমি দুবার রেজিস্ট্রি করলে চাচা, এক জমি দুবার রেজিস্ট্রি করলে, একবার দেশে আবার দিচ্ছে, বলতে আমি বুঝতে পারি না, আমি বুঝতে পারি। ওরে বাবা, ও পাকা ঝুনো বুঝতে পারে না, ও বুঝতে পারে না, পাকা ঝুনো সব বুঝতে পারে, খাবার মাল হাত কেলেছে। যে সব খবর হবে, শুধু ভিতর নিয়ে, ভিতর নিয়ে। হ্যাঁ অত সহজ না বাবা, অত সহজ না। 9 কাঠা জমি 11 কাঠা করে খাচ্ছ, 9 কাঠা জমি 11 কাঠা করে খাচ্ছ, তুই বুঝতে পারো না আমার জমি কত, খাচ্ছি কত? হ্যাঁ গপ 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 চালাচ্ছে, তুই বুঝতে পারো না তোমার জমি কত? বলতে আল্লাহ দেশ, আল্লাহ দেশ, আল্লাহ দেশ হতে তুই তো জোর করে লিছিস। হ্যাঁ আল ছিটে ছিটে ওদিক চলে গেছে। হের জমি মেপে বলতে বলতে, চাচা এত আল ছিটিল কেন? তোর আল তো একেন না, তোর আল একেন। তো বলতে আমি বুঝতে পারি। দেখেছেন ওর বেলা ঠিক আছে। এই জন্য বলছি বাপ, খুব সাবধান, খুব সাবধান। দুনিয়াটা কঠিন জায়গা, খুব কঠিন জায়গা। আমি দোয়া করি আমি ফুলতলার ভাইদের, যেহেতু আমি ভালোবাসি, মহব্বত করিয়ে দে, যেহেতু এই কয়েক বছর এরা আমাকে ছাড়ে না, হুজুর আপনাকে আসতে হবে, আসতে হবে। এবছর আমি এদেরকে বললাম, বাবু তোমরা কি জলসাটা করবে না? ওরা বলছে হুজুর এই তো অবস্থা। আরে বাবা তোমরা করো জলসাটা, অসুবিধা নেই, তোমরা করো, আল্লাহর হুকুম, সুন্দর পরিবেশ। আমি আমার এদের বলছিলাম, বাবা তাবারুক কি করেছো? বলছে হুজুর বিরিয়ানি করেছি। বাহ, হ্যাঁ তোমাদের এদিকে ঝড় আছে ভালো, বিরিয়ানি করিস তো পয়সা? বলতে আল্লাহ দেশ, সেটা দেনদার হয়ে যাবো না, তা কি হবে? বলতে দেনদার হবো, তা কি হয়েছে?
আতি দেনা করে বিরিয়ানি খাওয়াচ্ছ, বলছি খিচুড়ি কালিয়া তো কেউ খাবে না, বলে এলগে গেছে, এটা খাবে তুমি খাও। হ্যাঁ, আর বিরিয়ানির সময় বাবারে একটু 2 পিস দিয়ে 2 পিস দিও, একটু হাড় দেখে দিও। ও বাবা, ওদিক ঠিক আছে, দাঁত নেই তা ভূতি চিচি বলছে। আল্লাহু আকবার। এজন্য বলছি, ওনাই বিনয় করে বলছি, মাহফিলটা প্রতি বছর হোক। আপনারা রাজি আছেন তো? কি বলছেন, রাজি আছেন তো? আমি পয়সা চাচ্ছি না, হয়তো মনে করে খোকা ভাই, হ্যাঁ খোকা ভাই বোধহয় এইরকম বেঁধে লেচ্ছে, বোধহয় এইবারে মাল নেবে, সব বোঝে, কারণ ইউটিউবে তো দেখে ওরা। জি, মনে করছে বেঁধে লেচ্ছে বোধহয় এইবার মাল মারবেন না। বাবা, ছেলেরা আমার বলে দিয়েছে চাঁদা বাটা কিছু তোলা হবে না, তোলা হবে না। প্রতি বছর মাহফিলটা হলে আপনারা খুশি হবেন? সবাই বলে খুশি হবেন? সবাই জোরে বলে খুশি হবেন? বলুন আলহামদুলিল্লাহ, জোরে বলুন আলহামদুলিল্লাহ। যেসব ছেলেরা এই মাহফিলটা করবে ওদেরকে আপনারা সহযোগিতা করবেন, করবেন তো? বা করবেন, হাসি মুখে দেবেন। কি মুখে দেবেন? কি মুখে দেবেন? হাসি মুখে দেবেন। হ্যাঁ, এই লে কর তোরা। তবে একটা খবর আমি এখানে শুনে খুব খুশি হয়েছি, মেয়েরা নাকি ওয়াকাতরে দেশে, মেয়েরা মেয়েদের কাছে যা যা ধরেছে ওরা নাকি ওয়াকাতরে দেশে। এই তোরা মাহফিল করবি, খোকাবার আনবি, এই লে টাকা নে। ওদের মনটা কত স্বচ্ছ দেখো দিন। আর আমাদের মনে এত পেস, পকেটে হাত দিয়ে বার করে না, চুপ করে নিয়ে, চুপ করে বার করে না। বাপ, কি হবে এত সুন্দর বাগান। গতকালকে আবার গজল কিরাত হয়েছে, আজকের আবার দেখেন সুন্দর মাহফিল তৈরি হয়ে গেছে। এজন্য বলছি বাপ, এখনো পর্যন্ত ফিরে আসুন, প্রতি বছর এই মহরম চাঁদে মাহফিলটা হোক। আল্লাহ পাক যেন আমাদের কবুল করেন। জোরে চিল্লে বলেন আল্লাহুম্মা আমিন। সবাই জোরে তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। আমার পিছনের ভাইরা বলেন নারায়ে তাকবীর। আমার মাজার ভাইরা বলেন নারায়ে তাকবীর। সিলসিলা হক ফুরফুরা শরীফ, সিলসিলা হক ফুরফুরা শরীফ, আলহাজ হযরত মাওলানা হিজবুল্লাহ সাহেব, আলহাজ মাওলানা হিজবুল্লাহ সাহেব, আলহাজ হযরত মাওলানা আমার মামাজি সাহেব, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করেন। খুব ভালো লাগলো। আর প্রতি বছর এটা হোক, আল্লাহ পাক যেন কবুল করেন। আসুন সবাই দাঁড়িয়ে একটু সালাম জানাই, নবী কোটেন সবাই, ইয়া নবী সালাম আলাইকা। এই ভারতবর্ষের জমিনে যিনি শুয়ে আছে আজমির নামক জায়গায়, আমার গরিবের নাম খাজা বাবা মঈনুদ্দিন আজমিরি, জেনার দরবারে লক্ষ লক্ষ মানুষ, জেনার দরবারে লক্ষ লক্ষ মানুষ বাবা পড়ে আছে। তার আজকের কোণে কাঁদছে, আল্লাহর আল্লাহ 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 বলে জীবনটা কাটাচ্ছে। ইনি যখন এলেন আপনার আজমিরের জমিনে কলেমার পতাকা নিয়ে, কিন্তু আপনার কি বলবো, পিতিরাজ দুশ্মনী করেছিল, পিতিরাজ খাজা বাবার সঙ্গে বেয়াদবি করেছিল। তাই খাজা বাবা কি করলেন, আপনার আনা সাগরের পাড়ে একটা তাম্বু গেড়ে বসে গেলেন। এইবার বাবা পিতিরাজ কি করলেন, লোকজনকে ডেকে বলল, শোনো, ওই তাম্বুটা উড়িয়ে দাও, ওই মুসলমান ফকিরটাকে রাখতে দেবে না, ওকে বাবা তাড়িয়ে দাও, বার করে দাও। ও ভাইরা রে, আজমির রাজা পিতিরাজ এইবার যখন তাম্বুর কাছে লোকজন পাঠিয়ে দিল, হঠাৎ ফিরে এসে, ও বাদশা নামদার, আমাদের যে পাঠালেন, ও আজমিরের রাজা আমাদের যে পাঠালেন, আপনি পাঠালেন কেন? পাঠাবেন না। আমরা ওনার কাছে যে দেখি চার কোণে 4টে বাঘ, বলে না ওনার, বলে না আপনার তাম্বুর কাছে 4টে বাঘ ঘিরে কিন্তু বসে আছে, ওনার কাছে আমরা কিছু যেতে পাচ্ছি না। 4টে বাঘ 4 কোণায় বসে আছে, যাবার উপায় নেই, যাবার উপায় নেই। ও ভাইরা রে, পিতিরাজ তখন ডেকে বলল, 40টা যুবক ছেলে পড়ে, ওই 40টা যুবক ছেলে পিতিরাজের কাছে চলে এলো।
40টা তাজা ঘোড়া, আপনার 40টা তাজা উট ওদের দিয়ে দিল, যাও যাও তোমরা নিয়ে ওই তাম্বুটা গুড়িয়ে দাও, তাম্বুটা তোমরা ভেঙে দাও, মুসলমান ফকিরটাকে উড়িয়ে দাও। ও ভাইরা রে, এইবার উটের পিঠে যারা 40টা যুবক ছেলে ছিল, আমার খাজা বাবার তাম্বুর কাছাকাছি এসে ওই উটগুলো হাতাকাড়ি বসে গেল, আর ওঠে না, উঠছে না। হ্যাঁ, 40টা যুবক ছেলে উটকে মারে, উট ওঠে না। কারণটা কি, ব্যাপারটা কি? এই 40টা যুবক ছেলে চলে গেল, ওগো আজমিরের রাজা, ওগো পিতি রাজগো, আজকের আমাদের যে পাঠালে, আমাদের যে পাঠালে, আজকের এমন করে দিলে, আজকের এমন করে আজকের দিলে, কিন্তু না না, উনি যাই তাই মানুষ না রে, উট ওনার চিনতে পেরেছে, তাই বলছে শোনো, উট কিন্তু উঠবে না, কোন কি হবে? তাই কিছু যুবকরা তাম্বুর কাছে বসে হুজুর, আমি যে উট নিয়ে এসেছিলাম আপনাকে অত্যাচার করব, কিন্তু উটগুলো বসে গেল, উঠছে না, কারণটা আমরা বুঝলাম না। আমার খাজা বাবা বেরিয়ে নিচে হাত দিয়ে কোন উটের পিঠে দিলেন, উটগুলো দাঁড়িয়ে যায়। ওই যুবক আর দেরি করলো না, সঙ্গে সঙ্গে বলছে হুজুর, আমরা বুঝতে পেরেছি আপনি চাই তাই ফকির না, আপনি পদ্মালি দুবার জামা বটে, দুনিয়ার কোন ফকির না। আমরা বুঝতে পেরে উঠ যখন চিনতে পেরেছে, আমার দলে দলে ঈমানের কলমা পড়ে মুসলমান হয়ে যায়, দলে 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 মুসলমান হচ্ছে, দলে 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 কলেমা শরীফ পড়ছে। হ্যাঁ, তো মোটামুটি কথা হচ্ছে, আজকের সেই ভারতবর্ষের মুসলমান আমরা লাঞ্ছিত, বঞ্চিত, পদস্খলিত কেন? একা খাজা বাবা যদি অবস্থা হয়, আজকের আমরা এত মুসলমান, আজ আমাদের কথা আল্লাহ শোনে না কেন? উঠ তো দূরে যাক, নিজের ছেলেরা পর্যন্ত ওঠে না, আমরা মুসলমান, মুসলমান। এজন্য বলছি বাবা, সবাই ফিরে আসুন, সবাই আমার সঙ্গে একটু খালেজ মিলে তওবা করুন। যেহেতু এই ফুলতলার গ্রামে যত কবরবাসী আমাদের মুখের দিকে ফালফাল করে তাকিয়ে আছে, তাদের জন্য একটু দোয়া করব, একটু মোনাজাত দেব, আল্লাহর কাছে হাত তুলে একটু মাগফিরাত চাইব। তাই প্রত্যেক ভাইয়ের কাছে আমি দাবি করছি, মুহররমের চাঁদ প্রায় শেষ, আর একটা দিন মাত্র আছে, চলে যাচ্ছে। তা আমার সঙ্গে আপনারা সবাই একটু খালেজ দিলে পড়ুন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিল আযীম। আয় আল্লাহ তাআলা, আমি এই জীবনে জানা অজানা, প্রকাশ্যে গোপনে, সগীরা কবিরা, শিরকি কুফরি সমস্ত গুনাহ হতে তওবা করলাম। আয় আল্লাহ, আমার তওবা কবুল করুন। মরণকালে আমাদের মুখ দিয়ে জারি করে দেবেন ঈমানের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সূরা ফাতিহা শরীফ 3 বার, সূরা ইখলাস 3 বার, 11 বার দরুদ শরীফ পড়ুন। আর এর মাঝে আপনাদের কোলে কোলে তাবারুকটা দিয়ে দিন। দিলে কি হবে, মোনাজাতটা দিলে আপনারা তাবারুক নিয়ে যেতে পারবেন। আর আমি যদি এখন মোনাজাত দিয়ে দেই, অনেকে হয়তো তাবারুক পাবেন, অনেকে পাবেন না, এজন্য আমি একটু সময় দিলাম। ছেলেরা তোমরা তাবারুক নিয়ে এসো বাবু, সবার কোলে কোলে একটা করে দিয়ে দাও, আর আমি মোনাজাত দেব তাবারুক দেওয়ার পরে। সবার কোলে কোলে একটা করে দিয়ে দাও বাবু। বিসমিল্লাহ।
সব সামনে নিয়ে এসো বাবু, সামনে নিয়ে এসো, সামনে নিয়ে এসো। ইকোটা একটু কমিয়ে রাখো। হ্যাঁ, সবার কোলে কোলে একটা করে দিয়ে দেবো, সবাই একটা কোলে কোলে দিয়ে দাও। হ্যাঁ দাও, বিসমিল্লাহ করে দিয়ে দাও, সবার কোলে দিয়ে দাও। মাশাআল্লাহ, আমার স্নেহের ছোট ভাই, আপনাদের সুসন্তান আমার কানে কানে বলছে, হুজুর আমি ক্যাডাঙ্গা মাদ্রাসায় আমি 5 বস্তা সিমেন্ট মাটি দেব। আল্লাহ ওর দানটা কবুল করুন, আল্লাহ ওর দানে বরকত দিন, ওর হায়াতে বরকত দিন, ওর রুজিতে বরকত দিন। আমার চাঁদপুর হুজুর কেবলার নেক রুহানি দোয়া ওর ঘরে আল্লাহ পৌঁছে দিন। আমরা জোরে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ মেয়েদের কাছে দিচ্ছ কচি? ঠিক আছে। যাদের কোলে হয়তো পৌঁছাচ্ছে না তারা চেয়েলেন হাত পেতে, আপনাদের জন্য তো করেছে। ইকোটা কমে কোচি আর কমে রাখছে, ইকোটা আর কমে রাখছে। যাদের কোলে হয়তো দেয়নি, মনটা খারাপ করছে, হাত চেয়েলেন, বললেন যে আমার কোলে দেন। আল্লাহু আকবার। কালো দেখাচ্ছে, দূরে থেকে দেখো কালো দেখাচ্ছে, এটি একদম সাদা ধাপ আল্লাহ আছে। আল্লাহ, সবাই হাত তোলেন, আল্লাহুম্মা আমিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা হাদায়তানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। হে আল্লাহ, সারা জীবন অন্যায় করে পাপ করে এই ফুলতলার জমিনে বসে মহরম চাঁদের শেষ লগ্নে আবাল বৃদ্ধ বনিতা গুনার বক্সাগুলো মেখে আজকে নিয়ে আপনার শাহনশাহ দরবার হাত দোকানা তুলেছি। আল্লাহ আপনি তাড়িয়ে দেবেন না, বার করে দেবেন না। আমাদের জীবনের গুনাহগুলো একটাবার মাফ করে দিন। আল্লাহ রাতের বেলা গুনাহ করেছে, আপনি দেখেছেন।
দিনের বেলা গোনা করে চাপড়ি দেখেছেন, সন্ধ্যায় গোনা করে চাপড়ি দেখেছেন। আল্লাহ গোনা করে করে জীবন তরি বোঝাই করে ফেলেছে। আল্লাহ আপনি আমাদের প্রতি বেজার হয়েছেন, রাগ করেছেন। আল্লাহ আল্লাহ হাত দুখানে তুলে বলে আমরা আপনার রহমতের বান্দা, আমাদের প্রতি রাগ করবেন না। আল্লাহ অনুগ্রহ করে দয়া করে আমাদের প্রতি খুশি হয়ে যান। আমাদের মাহফিলটা আল্লাহ আপনি কবুল করিলেন। আল্লাহ এই মাহফিলে বসে যা কিছু দোয়া দরুদ তেলাওয়াত করেছি আল্লাহ, এই সবে নজরানা গুলো সকলের আগে মদিনাতুল মুনাওয়ারায় আমার দয়ার রাসূল মায়ার রাসূল শুয়ে আছেন, হুজুরের দরবারে সবখানা পৌঁছে দিন। সাহাবে کرام তাবা তাবিন, জান্নাতুল বাকি, জান্নাতুল মুআল্লা, ওহদ, বদর, খায়বার, কারবালায় হাসান হোসেনের দরবারে পৌঁছে দিন। আল্লাহ মা ফাতেমার দরবারে পৌঁছে দিন, শেরে খুদা আলীর দরবারে পৌঁছে দিন, আহলে বায়াতদের দরবারে পৌঁছে দিন। আয় আল্লাহ পীরান বীর দস্তগীর আমার বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুরের সবখানা পৌঁছে দিন। আজমির শরীফ আমার গরিবের নওয়াব খাজা মঈন আজমির হুজুরের সবখানা পৌঁছে দিন। ফুরফুরা শেরে মুজাদ্দিদে জামান আমার দাদা হুজুর পীর কেবলা, পাঁচ আওলাদ আওলাদের আওলাদ আল্লাহ আমার পীর কালিমুল্লাহ হুজুর কেবলার দরবারে পৌঁছে দিন। আমার চাঁদপুরে হুজুর কেবলার দরবার সবখানা পৌঁছে দিন। আমার বসিরহাট পীরের দরবার সবখানা পৌঁছে দিন। আল্লাহ পানি গোবরায় হুজুর কেবলার দরবার সবখানা পৌঁছে দিন। খোলাপতার দরবার সবখানা পৌঁছে দিন। আয় আল্লাহ হাড়হাড় জমিন আব্বাস সিদ্দিক গাজী গোরা চাঁদ হুজুরের দরবারে পৌঁছে দিন। আয় আল্লাহ এই মাহফিলে যারা বসে আমিন আমিন করি, আমাদের মা বাপ গুলো তাদের কবরে আমাদের কাছে কখন আসবে না, আর বেটা বলে ডাকবে না, পয়সা করে জীবনে চাইবে না, আজকে তারা হাত খালি পড়ে আছে। আয় আল্লাহ ওদের কবর আযাব জানাতে দেবেন না, ওদের কবরটা নূরের বাগান বানিয়ে দিন। আল্লাহ ফুলতলার একটা ছেলে ভেলোরে আছে, শরীরটা বড্ড খারাপ। আল্লাহ আমার কাছে দোয়ার দরখাস্ত করেছে, আমি দোয়া চাচ্ছি আল্লাহ তার শরীর সুস্থ করে দেন। এইখানে যত ভাই আমার বসে আছেন অনেকের শরীর অসুস্থ, সুস্থ করে দেন। আল্লাহ রুজিতে বরকত দিয়ে দেন। আল্লাহ প্রত্যেকের বাড়িতে আল্লাহ বরকত দিয়ে দেন। আয় আল্লাহ আমার মা বোনেরা, বেটিরা, সোনার চাঁদেরা অকাতরে টাকা দিয়েছে মাহফিলে, ওদের কোলে কোসরে শান্তি দিন। আয় আল্লাহ প্রতি বছর মাহফিল আল্লাহ কবুল করিলেন। আমার জোয়ান তরুণ বন্ধুরা আজকের কত কষ্ট পরিশ্রম করে পয়সার দিকে তাকায় না, আজকের বিরানি করে মাহফিলটা সুন্দর করে আল্লাহ সুন্দর ফুল দিয়ে সাজিয়েছে। আয় আল্লাহ আমি দোয়া দিয়ে যাচ্ছি কিয়ামতের ময়দানে ইমাম হাসান হোসেনের কাতার ওদের লাইনটা বানিয়ে দিন। আয় আল্লাহ এই গ্রাম যত কবরবাসী আমাদের মুখের দিকে তাকিয়ে আছেন, তাদের দোয়া করা কেউ নেই, আল্লাহ তাদের কবরটা নূর ভরিয়ে দিন। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিয়া ইন্নাহুল গফুরুর রহিম। আমিন আমিন আমিন। বাকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম। যারা পাননি চেয়ে নেবেন, হয়তো ভুল করে আপনার কাছে দেয়।